আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছাড়া আপসার অ্যাকাউন্ট খুলবেন। পুরাতন নতুন যারা এখনো আপসার অ্যাকাউন্ট খুলতে পারেননি, এখনো খুলেননি, সেলফ মেশিনে মানে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে যাওয়ার জন্য বা খুঁজে পাচ্ছেন না ফিঙ্গারপ্রিন্ট মেশিন, কিন্তু আজকে যদি আমার ভিডিও দেখেন অবশ্যই আপনি আপনার আপসার অ্যাকাউন্টটি ঘরে বসেই ক্রিয়েট করতে পারবেন। তাই টেকবিডি নাসির ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আপসার অ্যাকাউন্টটি খোলার জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে আপসার.sa তে এরকম একটা লিখে সার্চিং করবেন। সার্চিং করলে আপনার সামনে এইভাবে ওয়েবসাইটগুলো আসবে। দেখেন প্রথম একটা যে ওয়েবসাইট আপসার, তারপরে দ্বিতীয় রেজিস্টার। আপনি আপসারের মধ্যে ঢুকবেন। আপসারের মধ্যে ঢোকার পরে উপরে দেখেন ইংলিশ লেখা, এটা আরবি হয়ে আছে, ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করলে তারপরে আপনার সরাসরি ইংলিশ চলে আসবে। আপসার ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। আপসার ইন্ডিভিজুয়ালি ক্লিক করলে আপনার সামনে এইভাবে ইন্টারফেসটা আসবে। আপনি যেহেতু নতুন ইউজার, আপনি নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পরে এইভাবে আপনার সামনে পেজটা আসবে। আপনি আপনার আপসারটা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে দেখেন ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার, ইকামা নাম্বার, তারপরে ফোন নাম্বার, তারপরে জিমেল। এই যে এই তিনটা অপশন আপনাকে প্রথমত পূরণ করতে হবে। আপনার যে ইকামা নাম্বার আছে প্রথম ঘরে ইকামা নাম্বারটা দিবেন, দ্বিতীয় ঘরে ফোন নাম্বার, যে মোবাইল নাম্বার লেখা আছে ইকামা নাম্বারটা, দাঁড়ান 1 মিনিট দেখাচ্ছি। প্রথম করে এই ইকামা নাম্বারটা দিতেছি 0, তারপরে দ্বিতীয় করে হচ্ছে গিয়া ফোন নাম্বারটা একটু সেফটির জন্য ব্লার করা হয়েছে। দ্বিতীয় ঘরে ফোন নাম্বারটা ঢুকানো হচ্ছে, আপনারা ফলো করেন দেখেন। তারপরে তৃতীয় ঘরে যেটা ইমেল, আপনার যে ইমেলটা আছে আপনি তৃতীয় ঘরে ইমেলের ঘরে ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে ইউজার, আপনি দেখেন এটা ইউজারে আপনি আপনার নামটা দিবেন। ধরেন আপনার নাম যদি হানিফ হয় অথবা যেই হয়, এটা ওই রকমভাবে একটা নাম দিয়ে তারপরে ইউজারের পরে পাসওয়ার্ডের ঘরে আপনি দিতে পারেন, ধরেন 2টা লেটার দিতে হবে, একটা বড় হাতের একটা ছোটো হাতের। এ বড় এ ছোটো, অথবা এ বড় দিয়া বি সি এরকম দিয়ে দিলেও হবে। তারপরে 6টা সংখ্যা দিয়ে দিবেন, যে কোনো 6টা সংখ্যা দিয়ে দিবেন, 1 2 3 4 5 6 এরকম দিয়ে দিলেও হবে। আপনার সবগুলো টিক চিহ্ন আসবে। সেম ঘরের মধ্যে 2 ঘরের মধ্যে পাসওয়ার্ডটা সেম দিবেন, উপরের ঘরে এবং দ্বিতীয় ঘরে পাসওয়ার্ডের যে ঘরটা সেম নাম্বার দিবেন। উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন নিচে ঠিক সেম এই পাসওয়ার্ডটাই দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আরবিক, আপনি আরবিক রাখলেও রাখতে পারেন, ইংলিশে রাখলেও রাখতে পারেন। ইংলিশে দিবেন আপনি। তারপর ইংলিশে দেওয়ার পরে আপনার যে 8812, আপনাদের হয়তো বা অন্যরকম আসতে পারে। আপনি এই সংখ্যাটা, এই যে এক্স 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 লেখা এই ঘরে আপনি 8812 এই সংখ্যাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট, এই যে এটার মধ্যে আপনি টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, মানে মেসেজ যাবে। ওই মেসেজের সংখ্যাটা আপনি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপসার। এখন আপনার করতে হবে, আপনি আরেকটা কাজ করতে হবে। আপনার যে প্লে স্টোরে গিয়ে আপনার নাফাত অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এখানে NAFATH নাপাত লিখে সার্চিং করবেন। সার্চিং করলে নাপাত্রা পেয়ে যাবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি নাফাতে সরাসরি ওপেন করে দিই নাপাত্রা। দেখেন এভাবে ইনস্টল হওয়ার পরে এখানে ওপেন লেখা থাকবে। তখন আপনি আপনার নাফাত যে এই যে নাপাত সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা অন করবেন। অ্যাপ্লিকেশনটা অন করার পরে উপরের ঘরের মধ্যে ক্লিক করে দেবেন, যে হুইল ইউজ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইভাবে আরবি আসবে, উপরে দেখেন ইংলিশ লেখা, উপরে ইংলিশের মাঝে আপনি ক্লিক করবেন, এটা ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, বা মানে একটু সাইড করে করে দেখানো হচ্ছে। নেক্সটে ক্লিক করার পরে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ ইন লেখা ডিজিটাল আইডেন্টি অ্যাকাউন্ট ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিজিটাল আইডেন্টি অ্যাক্টিভেশন, এটাতে ক্লিক করার পরে আইডি নাম্বারে দিবেন ইকামা নাম্বার, আর পাসওয়ার্ডের করে দিবেন যে আপসার ক্রিয়েট যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপসারের ওই পাসওয়ার্ডটা দিবেন। ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটা ওইখানে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা গেলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে এইখানে আপনার জন্মসালটা দিতে হবে। জন্মসালটা সঠিকভাবে এইখানে বসাবেন, আপনার পাসপোর্ট দেখা জন্মসালটা বসাবেন।
পাসপোর্ট থেকে জন্মসালটা যখন বসাবেন, সঠিকভাবে বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার পরে আপনার অ্যাকাউন্ট 10 মিনিটের মধ্যে ওপেন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে মানে তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে আপনি লগ ইন করতে পারবেন। দেখেন সেম এই লেখাটাই লেখছে। 10 মিনিট পর আবারও ক্রম ব্রাউজারে গিয়ে আপসার.sa লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন এইখানে আপনার ইকামা নাম্বার, পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিলে আপনার সিম একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট চলে আসবে। ওকে, আপনি নিচে যে ওকে লেখা আছে এভাবে আসলে ওকের মধ্যে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখনকার অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ। আপনি এখন যদি আপনি উপরে 3 লাইন আছে ওই দেখেন 3 লাইনে ক্লিক করলে আপনার প্রোফাইল পাবেন। এটা হচ্ছে কি আপনার প্রোফাইল, এটা আপনার আপসারের প্রোফাইল। ঠিক এইভাবে আসবে। আপনি লগ আউট করবেন। লগ আউট করার পরে আবার নতুন করে লগ ইন করবেন। লগ ইন করলে দেখেন সেম সিস্টেমে লগ ইন করবেন নতুন করে। লগ ইন করার পরে যে ওটিপিটা আসছে ওটিপি দিয়ে দিবেন। দেখেন এই সিস্টেমটা আসবে আপনার। দেখেন আবারও দেখাচ্ছে সম্পূর্ণভাবে আপনার যে প্রোফাইলটা দেখানো হচ্ছে এটা। আপনি এখনকার আবার এটা হচ্ছে কি ওয়েবসাইটের থেকে দেখছেন। এখন আপনি আপসার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ABSSER আপসার অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি আপসার অ্যাপসটা অন করবেন। অন করার পরে ওপেনে ক্লিক করলে ডাইরেক্টলি আপনার আপসারে চলে যাবে, অথবা আপনার অ্যাপসের ভিতর থেকে ঢুকতে পারবেন। দেখেন এইখানে ইংলিশ লেখা আসবে। ইংলিশ লেখা থাকলে উপরে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে ইংলিশের মধ্যে ওকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। যে আপনাদেরকে মার্ক দিয়ে দেখানো সম্ভব হয় নাই, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এই যে উপরের ঘরে হচ্ছে গিয়া আপনার ইকামা নাম্বার, আর নিচের ঘরে হচ্ছে গিয়া পাসওয়ার্ডটা, যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন এ বড় এই ছোট অথবা ABC 1 2 3 4 5 6 দিয়া, যেটা আপনি যেভাবে ক্রিয়েট করবেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওইভাবে দিয়ে দিবেন। ওইভাবে দেওয়ার পরে একটা ওটিপি যাবে আপনার। এখানে এই যে রিসিভ কোড বাই SMS এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনার কোড আসবে, এখনকার কোড আসবে, ওটিপি আসবে। ওটিপি আসলে আপনি অ্যালাউ করে দিবেন। দেখেন আপনার আপসারটা এইভাবে। আপনি এখনকার চাইলে এইখানে ফিঙ্গারপ্রিন্টও অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাডজাস্ট না করেন এনেবল লেটার পরেও করতে পারবেন। দেখেন একটু ওয়েট করেন, আবারও দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি, ওইটা হয় নাই, আবারও দেখেন আপনার সম্পূর্ণ প্রোফাইল চলে আসছে। এই যে দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে কি আপনার ইকামাটা এখানে শো করতেছে, ডিজিটাল কার্ডটা। এটা ডিজিটাল কার্ড, আর এটা হচ্ছে কি আপনার নাম। ওইখানে ক্লিক করার পরে আপনার এই যে পাসপোর্ট রেসিডেন্সিয়াল ID সবগুলো এখানে শো করবে।